আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ময়দার হালুয়া। খুবই মজাদার এই রেসিপিটি চেষ্টা করব খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। আমি এখানে প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক, এরপরে আরও দিয়ে দিচ্ছি 1.5 কাপ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। এই রেসিপিটি তৈরি করা যায় খুব সহজেই। আপনি চেষ্টা করবেন রেসিপিটি তৈরি করার সময় কন্টিনিউ নাড়তে। যে কোনো হালুয়াই একটু সময় নিয়ে নাড়তে হয় বা নেড়ে তৈরি করতে হয়, তবে এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চুলার আঁচটাকে বন্ধ রেখেই প্রথমে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা উপকরণ একসাথে। এরপরে চুলার আঁচটাকে জ্বালিয়ে নিয়ে লো ফ্লেমেই এই হালুয়াটা তৈরি করতে হবে। কন্টিনিউ নাড়তে নাড়তে সমস্ত উপকরণগুলো একসাথে মিশে যাবে। এভাবে আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচি গুঁড়ো। এলাচি গুঁড়ো দিয়ে আবার খুব ভালো মতো মিশিয়ে নিব এবং নাড়তে থাকব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট করতে আসলে একদম ফ্রি, রেসিপিটাও আপনাদের জন্য ফ্রি দেয়া হচ্ছে। আর আপনারা উপকৃত হলে এখানেই আমার সার্থকতা। এরপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি 1/4 কাপ। পেস্তা বাদাম কুচিটা অপশনাল, আপনারা চাইলে অন্য কোনো বাদামও এখানে ব্যবহার করতে পারেন। কাজু বাদাম অথবা আলমন্ডও ব্যবহার করা যায়। আরও দিয়ে দিচ্ছি আমি এখানে কিশমিশ ব্যবহার করেছি 3 টেবিল স্পুন। এরপরে খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব এবং জাল করতে থাকবো। কন্টিনিউ নাড়তে হবে। ঘি এখানে অনেকটাই উপরে উঠে এসছে, আপনাদের কাছে মনে হতে পারে ঘিয়ের পরিমাণটা বুঝি বেশি হয়ে গেল। ঘিয়ের পরিমাণটা এখানে ঠিকই আছে। কন্টিনিউ যখন আমরা নাড়তে থাকবো এবং ঘিটা আস্তে আস্তে এই হালুয়াতে মিশে যেতে থাকবে। চুলার আঁচটাকে কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি শুরু থেকে এ পর্যন্ত এবং শেষ পর্যন্ত লো ফ্লেমেই এই হালুয়াটা আমরা তৈরি করব। খুবই মজাদার এই হালুয়াটি আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও একটা কথা বলে রাখছি, আমি এখানে দুধ দিয়ে এই হালুয়াটা তৈরি করেছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে শুধু পানি দিয়েও এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন। তৈরি করে ফেলেছি ময়দার দিয়ে হালুয়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকেও আমাকে সাপোর্ট করার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।